তব কথামৃতং তপ্ত জীবনং কবিপ্রীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি কিনন্তি ইয়ে ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, সপ্তম খণ্ড, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছেদ। বেদান্ত সম্বন্ধে কথা। বেদান্তবাদীদিগের মত, কৃষ্ণকিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, দেখো, অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত। সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা এ কী রূপে হতে পারে? তাহলে ঠাকুর বলছেন, মাস্টারমশাইকে অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। অষ্টাবক্র মুনির কাছে রাজর্ষি জনক যখন জ্ঞান মুক্তি বৈরাগ্য লাভের উপায় জানতে চেয়েছিলেন, তাতে অদ্বৈতবাদ বিষয়ে বলা হয়েছে, যার দ্বিতীয় নেই। অর্থাৎ আত্মজ্ঞানীরা বিশুদ্ধ চেতনাকে ধারণ করে পরমাত্মাতে মিলিত হয়। জীব ও ব্রহ্ম অভেদ, এই কথাই তারা বলতে চায়। তাই বলেছেন, আমি সেই পরমাত্মা। ঠাকুর কত সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন, এই মতটি বেদান্তবাদী সন্ন্যাসীর পক্ষে ঠিক মত, কিন্তু সংসারীর পক্ষে এটি ঠিক মত নয়। কারণ সংসারীদের প্রাথমিক কর্তব্য সংসারকে দেখা, আর সংসারকে দেখা মানে সাধারণত কাম কাঞ্চন নিয়ে থাকা। একেবারে অনাসক্তি নিষ্কাম ভাব আসা খুব কঠিন। নিষ্কাম না থাকলে কর্মের বন্ধন কাটবে না, আর তখন স্বাধীন ইচ্ছা থাকে না। তাই ঠাকুর বলছেন, সংসারী সবই করছে, আবার বলছে আমি নিষ্ক্রিয় পরমাত্মা। এটি কি করে হতে পারে? এই প্রসঙ্গে উদাহরণস্বরূপ একটা কথা মনে পড়ে গেল। শ্রী শ্রী কথামৃতে আছে, একদিন ব্রাহ্ম ভক্ত কেশববাবু বলছেন, ভক্তি নদীতে ডুব দিয়ে সচ্চিদানন্দ সাগরে গিয়ে পড়ব। ঠাকুর তখন কেশববাবুর বাড়িতেই আছেন। এই কথা শুনে ঠাকুর তখন বলছেন, আমি তখন উপর পানে তাকাই, যেখানে কেশববাবুর স্ত্রী অন্যান্য স্ত্রী ভক্তেরা বসেছিলেন, আর ভাবি, এদের দশা হবে কি? তোমরা গৃহী একেবারে সচ্চিদানন্দ সাগরে কি করে পড়বে? সেই নেউলের মতো পেছনে বাঁধা ইঁট। কোনো কিছু হলে কুলাঙ্গায় উঠে বসল, কিন্তু থাকবে কেমন করে? ইঁটের টানে আবার ধূপ করে নেবে পড়ে। তোমরা ভক্তি নদীতে ডুব দেবে, আবার উঠবে, একেবারে ডুব দেবে কেমন করে? ঠাকুর বলছেন, তোমরা ভক্তি নদীতে ডুব দেবে, আবার উঠবে, কেননা তোমরা সংসারী, একেবারে ডুব দেবে কেমন করে? আবার কি বলছেন? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না, তবে দেহাভিমানী লোকদের কষ্ট দিতে পারে। তাহলে ঠাকুর বলছেন, বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না। অর্থাৎ সন্ন্যাসীর ক্ষেত্রে নিষ্ক্রিয় পরমাত্মা, জড়ের ভাব। তাদের জীবনে প্রেয় এবং শ্রেয় বস্তু একমাত্র ভগবান।
বেদান্তবাদীরা বলে আত্মার নির্লিপ্ততাই সুখ দুঃখ পাপ পুণ্যতে লিপ্ত হয় না, আত্মার কোনো অপকার করতে পারে না। তবে যাদের দেহ বোধ আছে, আমি একজন ব্যক্তি, এই অভিমান আছে, তাদের ক্ষতি হয় বা কষ্ট হয়। দেহ বোধ থাকলেই সুখ দুঃখ থাকবে, এটি বলছেন। আবার কি বলছেন? ধোঁয়া দেওয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কৃষ্ণকিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ, অর্থাৎ আকাশপথ। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে, কিন্তু সকলের মুখে নয়। তাহলে বলতে চাইছেন ধোঁয়া দেওয়াল ময়লা করে, অর্থাৎ সুখ দুঃখ সংসারীদের মন ময়লা করে, কিন্তু সন্ন্যাসীদের কিছু করতে পারে না, কারণ তাঁরা চৈতন্য স্বরূপ পরমাত্মা, অসীম অনন্ত। তাই বলছেন কৃষ্ণকিশোর জ্ঞানী ছিলেন, সে যেগুলি বলতো সেগুলি তার মুখে মানায়, অন্যদের মুখে মানায় না। পাপ ও পুণ্য, মায়া না দয়া, বলছেন কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়। আবার আমি বদ্ধ এ কথা বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। তাহলে ঠাকুর বলছেন আমি মুক্ত এ কথা বলতে বলতে মুক্ত হয়ে যায়, অর্থাৎ আমি কে? আমি মন, আমি শরীর নই, আমি বুদ্ধি নই, আমি চেতন স্বরূপ পরমাত্মা। তাই আমি বদ্ধ নই, মনের এই দৃঢ় বিশ্বাস। আমি মুক্ত, এই আত্মবিশ্বাসেই আধ্যাত্মিকতার পথকে প্রশস্ত করতে হবে। তাই ঠাকুর বলেছেন মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। আবার কি বলছেন? যে কেবল আমি পাপী সেই শালাই পড়ে যায়, বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? তাহলে বলছেন আমি পাপী বলতে বলতে পাপী হয়ে যেতে হয়, অর্থাৎ পতন হয়। তাই ঠাকুর ভগবানের নামে বিশ্বাসী হতে বলছেন। আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি, বন্ধন কি? ভগবানের নাম করলে মন পবিত্রতায় ভরে উঠবে, মনের দ্বন্দ্ব মিটে যাবে। তার নামেতেই তারণ শক্তি, শুভ শক্তি। এই শক্তিতেই জগতের এবং নিজের মঙ্গল হবে, এটি ঠাকুর বলছেন। নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিদ্যম तं रामकृष्णं शिरसा नमामि।